লাবণী বিচের সোনালী বালিতে ঘোড়ায় চড়ে ঘুরতে ঘুরতে মনটা যেন এক অন্য জগতে চলে যায়। কিটক্যাট চেয়ারে বসে কেউ কেউ আবার নীরব শান্ত মনে উত্তাল সমুদ্রের ঢেউ গুনছে, আর বাতাসে মিশে যাচ্ছে এক নিঃশব্দ সঙ্গীত। দূরে সমুদ্রের কিনারায় সূর্য যেন ধীরে ধীরে অস্ত যাচ্ছে আকাশের কোলে। সন্ধ্যায় কিছু মানুষ জলে নেমে গোসল করছে, আর সাগরের ঠান্ডা পানিতে তাদের হাসি মিলিয়ে যায় ঢেউয়ের সঙ্গে। এ যেন প্রকৃতি, মানুষ আর এক শান্তির জায়গা। হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর অ্যানাদার ব্লগ। আজকে আমি চলে আসছি লাবণী বিচ পয়েন্টে। এটা হচ্ছে কক্সবাজারের একবারে শেষের দিকে। তো আমি আজকে এই লাবণী বিচ পয়েন্টের পুরো সৌন্দর্য আপনার কাছে তুলে ধরবো। তো চলুন আমরা পুরো লাবণী পয়েন্টের সৌন্দর্য আপনাদের কাছে বর্ণনা করি। লেটস গো। তো এই মুহূর্তে আমরা আছি লাবণী বিচে, আর এখানে কিন্তু অসংখ্য দোকান আছে কেনাকাটার জন্য। আপনারা এখানে আসলে আচার থেকে শুরু করে আপনাদের বিভিন্ন ধরনের আইটেমের আপনারা জিনিস কিনতে পারবেন, এবং আপনাদের পছন্দ মতো সব স্পেশাল কিছু আইটেম আপনারা এখানে পেয়ে যাবেন। তো চলেন আমরা পুরো মার্কেটটা এক্সপ্লোর করি। লাবণী বিচে যাওয়ার পথটা শুধু হাঁটার রাস্তা নয়, যেন এক রঙিন উৎসব, যেখানে সারি সারি ছোট ছোট দোকান সাজিয়ে বসেছে স্থানীয় মানুষের মেহনত আর সৃষ্টিশীলতা। প্রথমেই চোখে পড়ে হস্তশিল্পের দোকানগুলো। কাঠ আর বাঁশ দিয়ে তৈরি ছোট ছোট শোপিস, নৌকা, শপিং বোর্ড, ঝিনুকের আয়না, পাখির খাঁচা কিংবা রঙের নকশায় গড়া জিনিসগুলো যেন সমুদ্রের ঢেউয়ের মাধুর্য ধরে রেখেছে। ঝিনুক আর মুক্তার গয়নার দোকানগুলো ঝলমল করে শাঁখা, বালা, ঝিনুকের আর রঙিন দুল, প্রত্যেকটা জিনিস যেন কক্সবাজারের নোনা হাওয়া ও সাগরের গন্ধ মেখে তৈরি। বার্মিজ মার্কেট থেকে আসা দোকানগুলোতে পাওয়া যায় চন্দনের মিষ্টি গন্ধ মেশানো প্রসাধনী, সঙ্গে আছে বিভিন্ন ধরনের বার্মিজ আচার, মশলাযুক্ত চিপস আর টেস্টি স্ন্যাক্স ও পর্যটকদের মনকে আরও টানে। সাগরের ধারে থাকা এখানে বিক্রি হয় বিচ হাট, রঙিন সানগ্লাস, আরামদায়ক ফ্লিপ ফ্লপ ও কক্সবাজার লেখা টি শার্ট। তো ভিউয়ার্স, আপনারা আসলে এই মার্কেটে পুঁতি আর মুক্তার কিন্তু অনেক ধরনের মালা এবং চুড়ি টুড়ি থেকে শুরু করে সব কিছু আপনারা এখানে কিনতে পারবেন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আছি লাবণী বিচ পয়েন্টে, আর এখনকার যে সৌন্দর্যটা, এটা কিন্তু অপরূপ সৌন্দর্য লাগতেছে। কারণ হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে, আর এখনকার ওয়েদারটা কিন্তু অসম্ভব সুন্দর। কারণ একেবারে একটা মানে এনজয়েবল ওয়েদার, নাই রোদ, হালকা হালকা বাতাস বইছে, একেবারে সেরকম একটা ওয়েদার। কিন্তু লাবণী বিচ পয়েন্টে আসলে পর্যটকের তেমন একটা ভিড় হয় না, কারণ এটা একই শেষের দিকে। তো সবচেয়ে বেশি ভিড় হচ্ছে সুগন্ধা বিচ পয়েন্টে। আর এখান থেকে সাগরটা দেখা যাচ্ছে, ওই যে সাগর, পানি অনেক নিচে নেমে গেছে। আর এই সাইডে অনেক কিটক্যাট আছে, কিটক্যাটের মধ্যে পর্যটকরা বসে বসে তাদের মহামূল্যবান সময় স্পেন্ড করতেছে, এবং এই যে সাগর, এই সাগরের গর্জন তারা এখানে বসে বসে শুনতেছে। ঘোড়ার বুকে চড়ে ঢেউয়ের হাতছানিতে মন ভেসে যায়। নোনা জলে ভেজা, মাথায় ছুঁয়ে আনা প্রশান্তি, নীল আকাশ আর বিস্তৃত সাগর, এক স্বপ্নময় মিলন। বালির প্রতিটি দাগে যেন লুকিয়ে আছে শান্তির গল্প। ঘোড়ার বুকে বসে মনে হয় এই তো জীবনের আসল আনন্দ। সেই কিন্তু সেই সুন্দর লাগতেছে কিন্তু, একেবারে সেই রকম সুন্দর একটা পরিবেশ কিন্তু। তো ভিউয়ার্স, এই সূর্য কিন্তু অস্ত যাবে, সেই ঠিক মুহূর্তে আমরা ঘোড়ায় করে সেই লাবণী বিচ পয়েন্টে ঘুরতেছি। আর এখনকার ওয়েদারটা কিন্তু অসম্ভব সুন্দর, সূর্য অস্ত যাচ্ছে আর অসম্ভব একটা ওয়েদার কাজ করতেছে। তার মধ্যে এই সমুদ্রের পাড়ে আমরা হাঁটতেছি, অসম্ভব কিন্তু সুন্দর লাগতেছে, আর মনে কিন্তু অসম্ভব প্রশান্তি আসতেছে এই সাগরের গর্জনে। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু এই লাবণী বিচ পয়েন্টে আসলে
বেশ কিছু বিচ বাইক পেয়ে যাবেন, যেগুলো কিন্তু দামাদামি করে নিতে হবে, কারণ এখানকার বিচ বাইকের রেট কিন্তু সবচেয়ে বেশি। সেক্ষেত্রে বার্গেনিং করে নিলে অনেক কমে আপনারা রাইড দিতে পারবেন। এখানে কিন্তু বেশ কিছু বিচ বাইক আছে। ঈদ কেটে বসে সবাই চুপচাপ অপেক্ষায়, সামনে সাগর আর দূরে রং বদলানো নরম সূর্যটা অস্ত যাচ্ছে। কেউ ছবি তুলছে, কেউ চুপচাপ দেখছে, যেন সময় থেমে গেছে। বাতাসে হালকা শীত আর মনের ভিতর গভীর প্রশান্তি। সূর্য ডুবে যাচ্ছে আর সবাই দেখছে প্রকৃতির এক নিঃশব্দ জাদু। তো ভিউয়ার্স, আমরা যাচ্ছি একবারে লাবণী বিচ পয়েন্টের সমুদ্র সৈকতের কাছে। আর এই লাবণী বিচ পয়েন্টের পানি কিন্তু অনেক নিচে নেমে গেছে। এই যে সাগর পাড়ের বিচের অবস্থা। তো ভিউয়ার্স, এখানে কিন্তু ছুটির দিন হওয়ায় অসংখ্য পর্যটক কিন্তু একেবারে মুখরিত হয়ে গেছে এই লাবণী বিচ পয়েন্ট। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে চতুর্দিকে শুধু পর্যটক আর পর্যটক, কোনো কিটক্যাট কিন্তু খালি নাই। বসে যে আমরা একটু সাগরের ঢেউ দেখব সেরকম কোনো সুযোগও এখানে নাই। আর চতুর্দিকে শুধু পর্যটক আর পর্যটক। শান্তিমতেও যে আপনি সাগরের গর্জনটা দেখবেন অথবা ঢেউটা দেখবেন সেরকম সুযোগও কিন্তু নাই। মানে চতুর্দিকে শুধু মানুষ আর মানুষ। তো চলেন আমরা এই একবারে সাগরের কাছে যাই। এই ঘোড়া রাইড কত করে? ঘোড়া রাইড কত? 100 টাকা। কত দূর ঘোরাইবা? সিগাল থেকে এখানে নিয়ে আসবে 100 টাকা করে। হ্যাঁ, কম হবে না? একলাই চালাবো, যদি ক্ষতি হয় পরে টরে যায়। হ্যাঁ, সাগরের পাড়ে দাঁড়িয়ে চোখের সামনে ধীরে ধীরে ডুবে যায় রক্তিম সূর্য। আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে কমলা আর গোলাপি আলোর মায়াবী ছোঁয়া। ঢেউয়ের শব্দের সঙ্গে মিশে যায় এক অনন্ত নিস্তব্ধতা। সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকে, যেন কেউ কিছু বললে মুহূর্তটা ভেঙে যাবে। এটাই কক্সবাজার। এ যেন এমন এক জায়গা যেখানে সূর্য শুধু সাগরের জলে ডুবে যায় না, তার শেষ আলো ছড়িয়ে পড়ে মানুষের মনেও। অস্তমান সূর্যের সেই রং মিশে যায় স্মৃতিতে, অনুভবে, ভালোবাসায়। যেখানে সূর্য অস্ত নয়, হৃদয়েও এক অনন্ত আলো ফেলে যায়।